30 রমাদান আর আমি আপনাদের সাথে শেয়ার করব 30টি ইফতার রেসিপি। আজকে শেয়ার করছি রেসিপি নাম্বার 3, ফিশ কাটলেট। মজাদার এই ফিশ কাটলেট বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে বড় মাছ। এখানে আমি রুই মাছ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ ইউজ করতে পারবেন। এরপর এটাকে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে কাঁটাগুলোকে আলাদা করে নিব অ্যান্ড এখন চলে যাব মেন প্রসেসে। প্রথমে একটা প্যানে তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাস্টে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এগুলোকে সুন্দর করে একটু ভেজে নিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। মশলা থেকে তেল বের হয়ে আসলে এবারে আমরা এখানে অ্যাড করে দিব আমাদের সেই মাছগুলো অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করতে হবে আলু, সেদ্ধ করে রাখা আলু। তো সুন্দর করে সবগুলোকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করতে দিতে হবে অ্যান্ড ঠান্ডা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা। এটার কারণে ফ্লেভারটা অনেক ভালো আসবে। সব কিছুকে আবারও সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে এবারে হাতে একটু তেল মালিশ করে নিয়েছি কাটলেটগুলোর শেপ দেওয়ার জন্য। এবারে আমি ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকম শেপ দিতে পারবেন। এভাবে আমি একটা একটা করে সবগুলো কাটলেট বানিয়ে ফেলেছি। কাটলেটগুলো বানানো হয়ে গেলে এবার আমাদের এটাকে কোট করতে হবে। তো আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি অ্যান্ড সাথে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। এবারে জাস্ট কাটলেটগুলোকে ডিমের উপরে একবার করে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এই ব্রেড ক্রাম্বস কিন্তু আমি বাসায় বানিয়েছি আর এটার রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। সবগুলো কাটলেট আমি এভাবে করে কোট করে নিয়েছি। এবারে আমি জাস্ট এগুলোকে ফ্রাই করে নেব। চাইলে কিন্তু এটাকে ফ্রিজে সংরক্ষণ করা যাবে। আপনি চাইলে 1 মাস বা 2 মাসের মতো এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো আমি এখানে কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি অ্যান্ড রেডি হয়ে গেছে আমার ফিশ কাটলেট। খুবই মজাদার, যারা মাছ খায় না তারাও খাবে।